আমরা নিজেরাই সর্বপ্রথম সচেতন হতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। ড্রেন এবং নালা খাল মিলে আমরা ময়লা আবর্জনা ফেলাবো না। তাহলে আমরা এই যে গ্রিন হেলদি সিটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি ওয়ার্ড আমরা গঠন করতে পারবো। নগরীর ৩৮ নম্বর ওয়ার্ড ১ নং সাইড হিন্দুপাড়া উডন সংঘ মাঠ বাইলেন সড়কের এলাকায় বৈদ্যুতিক খুঁটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও চরম অব্যবস্থাপনা ছিল। সড়কে চলাচলে বাধা বৈদ্যুতিক খুঁটি, প্রধান সড়ক সহ বাইলেন সড়কের চিত্র একই রকম। দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক খুঁটিতে তারের এলোমেলো জটলা এক বিপজ্জনক অবস্থায় পরিণত হয়েছে, যার ফলে ওই এলাকার বাইলেন সড়কের খুঁটির সংস্পর্শে প্রাণহানির ঘটনাও ঘটেছে। এসব নানাবিধ সংকট উত্তরণে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন ওয়ার্ডের আগামী কাউন্সিলর প্রার্থী জনতার কাউন্সিলর খ্যাত আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর। তার নিরলস প্রচেষ্টায় ৭ আগস্ট দুর্ঘটনাপ্রবণ ঝুঁকিপূর্ণ দুটি স্টিলের বৈদ্যুতিক খুঁটি অপসারণ করে সেখানে দুটি নতুন বৈদ্যুতিক খুঁটি স্থাপনের কাজ শুরু করা হয়। এই বিদ্যুতের খুঁটি যখন তাদের দুর্গাপূজা উৎসব চলে তখন শর্ট সার্কিট থেকে কিছু দিন আগে একটা ছেলে মারা গিয়েছিল। তখন আমি গত পূজায় এসেছিলাম, তারা আমাকে বলেছে সমর দাস, বিশেষ করে আমাদের এই অত্র ক্লাবের সভাপতি মুরব্বীরা সবাই ধরেছে আমাকে এই খুঁটিগুলি পরিবর্তন করে দেওয়ার জন্য। তো আমি সাথে সাথে তারা চিঠি দিয়েছে, আমি যাই অ্যাকশনের সাথে কথা বলেছি এটা দ্রুত সম্পন্ন কীভাবে করা যায়। একদিন ওনার সাথে লেগে থেকে এই খরচ পাতি দিয়ে নিজের অর্থে এনে এই তমগুলি এখানে স্থাপনা করতেছি এবং যেন যাতে করে ইন্দিপাড়ায় কোনো যেন সমস্যা না হয়। পাশে যে 14টি ফুল আছে মেইন রাস্তায়, আমি মাননীয় চিফ ইঞ্জিনিয়ার এক্সিএন মহোদয় আমাদের অর্থমন্ত্রী নির্দেশ দিয়েছে যত দ্রুত সম্ভব এই 14টি পিলারগুলো মেইন রোড থেকে সরিয়ে পূর্ব পাশে ওয়াল রাস্তাটা অনেক বড় প্রশস্ত হবে। 2টা গাড়ি বড় বড় গাড়ি আসা যাওয়া করতে পারবে, একজনকে সাইড দিতে পারবে। হিন্দুপাড়া বাসী আমি মনে করি এরা আসলে অত্যন্ত সৌভাগ্যবান। আমি কিছুক্ষণ আগে বলছি যেটা ওনাদের জন্য বলি সেটা অটোমেটিক কেমনে অনুমোদন হয়ে যায়। এটা একটা মানে আল্লাহর রহমত। এখন এই যে হিন্দুপাড়ায় যে রাস্তাগুলি আছে বড় বড় সড়ক পাকা হয়ে গেছে, 5টা রাস্তা পাকা হয়ে গেছে। কোনো হিন্দুপাড়ায় আমার হিন্দু ভাইদের মা বোনদের কারো পাইয়ে মাটি বাজে না। এখন 5টি ড্রেন এখানে জীবনে কোনো পরিষ্কার করে নাই, সেগুলি আমি করেছি। এবং গত সপ্তাহে আপনারা দেখেছেন আমার নিজ অর্থই ডেলি একজন লেবার বেতন 800-900 টাকা, সেরকম লেবার দিয়ে আমি কিছু ড্রেন পরিষ্কার করেছি। এছাড়া ৫ আগস্ট পরবর্তী সময় থেকে অদ্যাবধি পর্যন্ত এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার অভূতপূর্ব উন্নতিকরণ সহ নালা নর্দমা পরিষ্কার পরিচ্ছন্নের কাজও ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছেন তিনি। খুঁটি স্থাপনের কাজ পরিদর্শন শেষে হানিফ সওদাগর বলেন, নিজেদেরকে সচেতন হতে হবে। জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলে মানবসৃষ্ট বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার জন্য আহ্বান করেন তিনি। এই কথাগুলো আমি সবসময় বলি মিডিয়ার মাধ্যমে, আমরা যদি নিজেরাই সচেতন না হই তাহলে আমি সারাদিন ড্রেন পরিষ্কার করলাম, 2 দিন পর আসি দেখি আবার সেখানে আবার ময়লা আবর্জনা ড্রেন ভিতর ভরপুর হয়ে গেছে। আমরা নিজেরাই সর্বপ্রথম সচেতন হতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। ড্রেন এবং নালা খাল মিলে আমরা ময়লা আবর্জনা ফেলাবো না। তাহলে আমরা এই যে গ্রিন হেলদি সিটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি ওয়ার্ড আমরা গঠন করতে পারবো। আমি এটার জন্য সবাইকে বারবার বিনীতভাবে অনুরোধ করতেছি, একদম হাত পাই ধরে বলতেছি আমার এলাকাবাসীদেরকে, আপনারা এই 20 দিন আগের যে বর্ষায় আপনারা দেখেছেন কিভাবে পানি হয়েছে আমাদের ওয়ার্ডে, এত পরিষ্কার, এত কিছু খাল খনন, এত কিছু ড্রেন পরিষ্কার করার পরও কেন এই জলবদ্ধতা জলজট আমরা নিজেরাই সৃষ্টি করতেছি। আমি সবাই এক অপরকে ডাক দিবেন, দেখলে বাধা দিবেন, কেউ যেন ড্রেনের মধ্যে নালার মধ্যে ময়লা না ফেলে। হানিফ সওদাগরের জনবান্ধব কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে স্থানীয়রা বলেন, যখনই কোনো সমস্যার বিষয়ে হানিফ সওদাগরকে অবহিত করা হয় তড়িৎ গতিতে তিনি সমাধান দিয়েছেন। দীর্ঘদিন ঝুঁকি নিয়ে এলাকার মানুষকে দিনাতিপাত করতে হয়েছে। বর্তমান সংকট উত্তরণ হওয়ায় আমরা আনন্দিত। এলাকায় এখন জলাবদ্ধতা নেই, কাঁচা সড়কও নেই। তার এই মহৎ কাজকে স্বাগত জানান তারা। ঝুঁকি তো অবশ্যই বিভিন্ন সময়ে আমরা এই অত্র এলাকার মানুষজনের রাস্তায় জলাবদ্ধতার কারণে আমাদের গন্তব্যে পৌঁছাতে বা আমাদের কাজে কর্মে যেতে
সমূহ কষ্টের শিকার হয়েছি আমরা, যেটা বেশ কিছুদিন আগে থেকে আমাদের হানিফ ভাই এটা লক্ষ্য করছে। আমরা ওনাকে টাইম টু টাইম জানাইছি, উনি এখানে এসে সরজমিনে তদন্ত করে আমাদের যে মেইন 2টা রোড প্রথমে করে দিছে। এবং সেটা আমি একবার বলছিলাম হানিফ ভাইকে, হানিফ ভাই আমাদের পূজা সামনে, এই পূজার ভিতরে এই যে রাস্তাটা কুড়া হয়ে গেছে, এখন কি সুবিধা হবে আমাদের? বলতে আমি পূজার আগেই এটা সম্পন্ন করে দিচ্ছি, আপনি দেখেন। তো এখন দেখলাম যে আসলেই পূজার আগে উনি কর্মতৎপরতার মাধ্যমে এটা পূজার আগে আমাদেরকে একদম সম্পূর্ণভাবে সুন্দর করে দিয়ে গেছে। এটার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে মেন রোড থেকে আর ঘরে বাড়িতে যাওয়ার জন্য ছোটোখাটো কিছু রোড যেগুলো ঘর থেকে বাইরে হতে পারতো না, এই কিছুদিন আগেও উনি এরকম 2টা রোড নিজে থেকে উদ্বোধন করে কাজে ধরে দিচ্ছে এবং এগুলো কাজ চলতেছে এখনো। আমাদের এই জলাবদ্ধতার কারণে আমাদের যে কষ্ট, সেই কষ্ট মানে আমাদের এখন আশা করি আর নাই, থাকবে না। এবং এই জন্য আমরা আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন নগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিন ও বিএনপি নেতা মোহাম্মদ মহিউদ্দিন, 38 নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি আলী আজম, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন মনা, আলী রাশেদ সহ মহল্লা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নিউজ ডেস্ক, পূর্বধারা, চট্টগ্রাম।